দুধ পাত্রি, দ্য অফবিট ডেস্টিনেশন অফ কাশ্মীর। দেখুন আপেল গাছে কি সুন্দর ফুল ফুটেছে। অ্যাকচুয়ালি এপ্রিল মাসে এই আপেল গাছে ফুল ফোটে, আর এখানে আসলে প্রচুর আপেল গাছ দেখতে পাবেন। সুন্দর সিনারি সহ দেখুন কত সুন্দর আপেল গাছে ফুল ফুটে রয়েছে। দুধপাত্রি এটা হচ্ছে বাডগাম ডিস্ট্রিক্টের খান সাহিব শহর থেকে 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর শ্রীনগর থেকে এটা মোটামুটি 45 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টার মতো। এবং পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে একটা বাউল শেপের ভ্যালি হচ্ছে এই দুধপাত্রি। খুব সুন্দর অফবিট ডেস্টিনেশন। আপনারা কাশ্মীর ট্যুরে এটা অবশ্যই আপনারা আপনাদের আইটিনারিতে রেখে দেবেন। এটার উচ্চতা 8,968 ফিট। জানুয়ারি টু মার্চ অবধি এখানে বরফ প্রচুর থাকে। এপ্রিল থেকে বরফ আস্তে আস্তে কমতে থাকে। এপ্রিলটা খুব সুইটেবল মান্থ এখানকার ঘোরার জন্য। এখানে আস্টার গ্লেশিয়ার থেকে শালিগঙ্গার রিভার বয়ে গেছে, এবং সেটা যখন নিচে পড়েছে ওয়াটারফলসের মাধ্যমে একটা সাদা দুধের মতো দেখতে বলে এই নাম হয়েছে দুধপাত্রি। পাত্রি মিন্স নদী, দুধ মানে মিল্ক, সেখান থেকে নাম হয়েছে দুধপাত্রি। আচ্ছা, তবে এখানে একটা কিন্তু স্ক্যান্ডেলের জায়গা আছে। এখানে যাওয়ার হচ্ছে দুটো গেট আছে। ফার্স্ট গেটেই সাধারণত গাড়ি আটকে দেয় আমি শুনেছি। তো আপনারা চেষ্টা করবেন, এটা হচ্ছে দেখুন ফার্স্ট গেট। এই ফার্স্ট গেটের থেকে ডান দিকে হচ্ছে ভ্যালি। এইখান থেকে গাড়ি কিন্তু আটকে দেবে, আপনাদের যেতে দেবে না। কারণ কি, এখানকার পনি মানে সিন্ডিকেট রাস্তা চলে আর কি। ওখানে পনি ভাড়া করে ওদের নিয়ে যেতে যায় আর কি। এবং এক একটা পনি প্রায় 900 থেকে 2,500 টাকা পর্যন্ত এরা করে। তো আপনারা চাইবেন যে চেষ্টা করবেন আপনাদের যে ড্রাইভার আছে তার সঙ্গে বার্গেনিং করে যাতে সেকেন্ড গেট পর্যন্ত আপনারা পৌঁছান। আমরা যেমন আমার ড্রাইভারের সঙ্গে আমি কথা বলে নিয়েছি, তাকে 500-700 টাকার মতো দিয়েছি, দিয়ে সেটা ম্যানেজ করে নিয়েছি যে সেকেন্ড গেট পর্যন্ত যাতে গাড়ি করে যাওয়া যায়। আর সেকেন্ড গেট পর্যন্ত এই যে আমরা এখন যাচ্ছি সেকেন্ড গেটের দিকে, তো এখান থেকে প্রায় কিলোমিটার 3 মতো হবে। তো সেকেন্ড গেট অবধি আপনারা যদি যান তাহলে ওখান থেকে একদম কাছেই হচ্ছে মেন রিভার পজিশনটা আপনি দেখতে পাবেন। তো এই ভ্যালি, সুন্দর ভ্যালির মধ্যে দিয়ে আপনারা চেষ্টা করবেন যাতে ঘোড়া হায়ার না করে আপনি গাড়ি নিয়ে একদম সেকেন্ড গেট পর্যন্ত পৌঁছে যেতে পারেন। যে এখানে আপনাদের ঘোড়া প্রচুর বার্গেনিং করবে। এই হচ্ছে সেকেন্ড গেটের দিকে আমরা এখান থেকে যাচ্ছি। এই সেকেন্ড গেট থেকে আপনারা এগিয়ে যাবেন। এই গেটের আগেই আপনাদের আটকে দেবে, ঘোড়া যেতে দেবে না। ওইখানটাই ম্যানেজ করতে হবে আপনাদের। দেখুন দুদিকে বরফ জমে রয়েছে। এপ্রিল মাসে হচ্ছে একদম মানে জানুয়ারি ফেব্রুয়ারির দিকটা এটা পুরোটাই বরফ থাকে। আর ফেব্রুয়ারি মাসে এপ্রিলে হচ্ছে মোটামুটি বরফ অনেকটা কমে গেছে, কিন্তু দু সাইডে রয়েছে। এই যে সব মনে করে আসছে, নিয়ে যাচ্ছে। ভ্যালিটা দেখুন, অসাধারণ ভ্যালি। এই আমরা পৌঁছে গেছি একদম দুধপাত্রি উপর থেকে ভিউ। জানুয়ারি ফেব্রুয়ারিতে পুরোটাই বরফে ঢাকা থাকে, সেক্ষেত্রে শালিগঙ্গা অবধি ওই পয়েন্ট পর্যন্ত পৌঁছানোই কষ্টকর হয়ে যায়। তো এপ্রিল মাসে আমরা এসেছি, এই সময়টা দেখুন, এই যে হচ্ছে শালিগঙ্গা,
এটা আস্টার গ্লেশিয়ার থেকে নেমে এসছে। দুপাশে বরফ জমে রয়েছে। বাস ফেব্রুয়ারি মার্চে এইখানটা পুরোটাই বরফ থাকে। আমরা এই শালিগঙ্গা নদী পার হয়ে ওপারে যাচ্ছি। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসলে এতটা দূরে যাওয়াটা খুব প্রবলেম হয়, কিন্তু মার্চ এপ্রিলে অন্তত এইটা অন্তত পাওয়া যায়। তাই এপ্রিলে সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে এপ্রিল, যে সময় আপনি পুরোটা কভার করতে পারবেন, তার সঙ্গে বরফও দেখতে পারবেন। আর এই শালিগঙ্গা নদীটা পুরোটাই ওপেন থাকে। আমরা বেশ কিছু ছবি তুলে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়ব, কারণ আজ আমরা এখান থেকে পেহেলগাম যাব। তো অনেকটা রাস্তা, তো সেই জন্য আমরা আরেকবার লাস্ট ওপর থেকে ভিউটাকে দেখিয়ে গুড বাই করে আমরা এগিয়ে চললাম আমাদের পেহেলগামের দিকে। ও যেতে যেতে আবার এই ভ্যালিটা সত্যি অসাধারণ ভ্যালি। আমাদের হাতে সময় নেই তাই আমরা নামলাম না। আপনারা এখান থেকে প্যারাগ্লাইডিংও করতে পারেন। এই প্যারাগ্লাইডিং এখানকার দুটোভাবে করা যায়, একটা শর্ট রাইড, একটা লং রাইড। শর্ট রাইড মোটামুটি 1200 টাকা, লং রাইড 2500 টাকা। তো আপনাদের হাতে সময় যদি থাকে তো আপনারা করতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি নর্মালি সবাই এই দুধপাত্রি শ্রীনগর থেকে একদিন করে আবার শ্রীনগরে ব্যাক করে, কিন্তু আমরা একটা দিন বাঁচানোর জন্য আমরা ডাইরেক্ট এখান থেকে দুধপাত্রি দেখে আমরা ডাইরেক্ট পেহেলগামে চলে যাব। তাতে কি হবে, আমাদের একটা দিন সেভ হয়ে যাবে। কারণ পরের দিন সবাই কি হয়, আবার ওখান থেকে পেহেলগাম যেতে একটা দিন সারাদিন লেগে যায়। তো আমরা সেই দিনটা নষ্ট করব না। আমাদের যেতে হয়তো একটু রাত হবে, কিন্তু আমরা পরের দিন আমরা পেহেলগাম থেকে আবার নতুন ডেস্টিনেশনে যেতে পারবো। তাই দুধপাত্রি থেকে আমরা ডাইরেক্ট শ্রীনগরে না গিয়ে আমরা ডাইরেক্ট পেহেলগামে চলে যাব। এই হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং জায়গা, হচ্ছে এখানে আসলে আপনাদের এই মাক্কি কা রুটি অ্যান্ড সারসো কা শাক হচ্ছে এখানকার বিখ্যাত। তো এটা টেস্ট করতে ভুলে যাবেন না। তো আমরা আসার সময় আমরা এটা টেস্ট করেছি, খুব ভালো খেতে, আপনারা খাবেন। তো আমরা এখন পেহেলগামের দিকে যাচ্ছি, মেন রোড দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, যেতে যেতে আমাদের একটা নতুন ডেস্টিনেশন পড়েছে, সেটা হচ্ছে অবন্তিপুরা। এখন আমরা পৌঁছেছি অবন্তিপুরা ধ্বংসস্তূপে। এটা হচ্ছে পুলওয়ামা ডিস্ট্রিক্টে অবস্থিত। অ্যাকচুয়ালি অবন্তিবর্মন রাজা, প্রথম কাশ্মীরের হিন্দু রাজা, 9th সেঞ্চুরিতে অবন্তিপুরা শহরটি প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে তিনি দুটো
টেম্পেল প্রতিষ্ঠা করেন। একটা হচ্ছে অবন্তী স্বামী বিষ্ণু টেম্পেল, আর একটা অবন্তীশ্বরা শিবের টেম্পেল। এইখানে দেখতে পাচ্ছেন এই টেম্পেলগুলোরই ধ্বংসস্তূপ, এবং এই টেম্পেলগুলোতে দারুণভাবে কাশ্মীরের আর্কিটেকচার ও স্ক্র্যাপসম্যানশিপকে ফুটিয়ে তোলা হয়েছিল। কিন্তু 14th সেঞ্চুরিতে মুসলিম রুলস আসার পর 15th সেঞ্চুরিতে এটা আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হয়। 20th সেঞ্চুরিতে প্রথম আর্কিওলজিস্ট দয়ারাম সাহানি এটাকে এক্সক্যাভেটেড করেছেন। তো আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আমি গিয়ে এখানকার এই সৌন্দর্যটা আপাতত আপনাদের সামনে তুলে ধরলাম। এই ধ্বংসস্তূপটা আপাতত কাশ্মীরের সেই অবন্তিপুরা হিন্দু যে রাজত্বর যে অংশ কালচার, সেটাকে এখনও অব্যাহত রেখেছে। টোটালে পাথরের ওপর সুন্দর সুন্দর কারুকার্য, কিন্তু আজ তা ধ্বংসস্তূপ। আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখানে ঢুকতে একটা টিকিট লাগে, আপনাদের 20 টাকা করে টিকিট নেয়, কেটে আপনারা ঢুকে এটা দেখতে পারেন। আমরা এখান থেকে দেখে আমরা আমাদের ডেস্টিনেশন পেহেলগামে আমরা চলে যাব। তাই কোনো মতে আমরা দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এই আমরা পেহেলগামে আমরা যাচ্ছি। আমাদের ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো, তাই আমরা মাঝখানে ডিনার করে নিয়েছিলাম। তো সেখান থেকে আমরা এই পেহেলগামে আমরা পৌঁছেছি। আমাদের পেহেলগামে হচ্ছে ফিজা গেস্ট হাউস আমাদের বুক করা আছে, সেখানে আমরা যাব। এই রাতের সৌন্দর্য পেহেলগামে দেখতে দেখতে সামনে দিয়ে লিডার চলে গেছে। পেহেলগামের রাতের সৌন্দর্য। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, ফিজা গেস্ট হাউসে। এখানে আমরা রাত্রে থেকে কালকে আমরা পেহেলগাম ঘুরব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।